আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে আজকে আলোচনা করতেছি সেটা হলো এগুলো দেখছেন আপনি টোটালে লম্বা জাতের। আপনার সাধারণত এই অ্যাভেলেবেল যে ভিডিওগুলো দেখেন সেটা হলো আপনার এই গোল পেঁপের যে শাহিটা ওইটা। কিন্তু এটা কি জাত, এটা অনেকে বলেন যেটা কি জাতের পেঁপে, এটা কি জাতের পেঁপে। এখানে যা আছে টোটালি আপনার 90% আপনার এই রাজাশাহী একটা পেঁপের জাত, লম্বাটে শেড। এই জাতের পেঁপেটা কিন্তু আপনারা খুব একটা কম দেখেন। সেই জন্য আর কি এটা আমি আজকে আজকে আপনার এই এপিসোডটা করছি যে এটা কি জাত। অনেকে প্রশ্ন করেন যে এই পেঁপে জাতের নাম কি, তো সেই জন্য আজকে একটু বলা। এখানে যে যতদূর আপনারা দেখতেছেন এই ফ্রেমটাই টোটালি আপনার রাজাশাহী পেঁপে, লম্বা শেপ। তো এটা নিয়ে আজকে আলোচনা করতেছি এটা কি সবজির জন্য বা পাকার জন্য কোন জন্য ভালো। এই রাজাশাহী পেঁপেটা হলো আপনার এমন একটা জাত, এটা আপনার এই পাকার পরে ফ্লেশটা কিন্তু এই হলুদ হবে, আছে না? যেমন কিছু কিছু পেঁপে সবজির জন্য ওই পেঁপেটা কিন্তু পাকলে আপনার মিষ্টি হবে না, পানসা, আর ভিতরে কালারটাও সাদা সাদা থাকবে। কিন্তু এই রাজাশাহীটা আপনার ফ্লেশটা হলুদ হবে এবং লম্বাটে শেড, দেখতে খুবই সুন্দর। এবং মন চাবে যে বাহির যে গঠনটা পাকার পরে যদি গাছে একটা পেঁপে পাকান, তো নিয়ম যেটা পেঁপে কিন্তু গাছে পাকানোই বেটার। এই আপনার যে কালারটা আসে, পরিপক্কতা, ওই পরিপক্কতা যখন আসে বয়স্ক হয়, যে গাছ থেকে পারলে 2 দিন পরে পাইকে যাবো, ঠিক ওই টাইমে পারতে হবে। পারার পরে দেখবেন যে উপরের অংশে এমন সুন্দর একটা কালার আসছে, ফ্লেশটা আপনার উপরের অংশে বাহিক অংশটা হলুদ থাকবে, আর ফ্লেশটা থাকবে আপনার কড়া একদম হলুদে, কাঁচা হলুদের মতো। তো খুবই মিষ্টি একটা পেঁপে। এটা কিন্তু মূলত আপনার এই দুইভাবে বিক্রি করা, একটা হলো সবজির জন্য খুব বেটার, পাকার জন্য বেটার। এখন পাকার কথা এই জন্যই বলি, অনেকে কিন্তু আপনার এই পেঁপে শুধুমাত্র সবজির জন্য করে, তো সবজির জন্য এটা রাজা বলতে পারেন, পাকার জন্য রাজা। এই জন্যই যখন দাম কম যখন, তখন কি করবেন, পেঁপেটা কি ছিঁড়বেন? ছিঁড়বেন না। পাকা থাকলে পারে তখন হবে কি, আপনি সুন্দর গাছে পাকাইবেন, ঠিক দুইভাবে বিক্রি করা সম্ভব। এখন দাম কম কাজে আপনি পাকাবেন, সবজি বিক্রি করবেন না, গাছে ঝুলাই রাখেন, দামটা কিন্তু বেশি পাবেন। একদিকে আপনার ওজনে বাড়বে, বড় হবে। এক একটা পেঁপে আপনার 4 কেজি, 5 কেজি, 6, 7, 7 কেজি পর্যন্ত হয়ে থাকে। গঠন বেঁধে একটু আর একটু বড় হয় মাটি বেঁধে, সার ব্যবস্থাপনা যদি ঠিকঠাক থাকে, নতুন মাটি যদি লাগানো যায়, তাহলে কিন্তু এটা অনেক বড় হয়। ঠিক এত বড় ভালো না, আপনি যেটা মিডিয়াম সেটাই করবেন। 4 কেজি প্লাস পাবেন, বাজার বিক্রি করলে একটা পেঁপে 4 কেজি করে পাবেন। এটার সবচেয়ে বড় একটা আনন্দের বিষয়। একটা পেঁপে যদি 4 কেজি থাকে, একটা পেঁপে যদি 3 কেজি থাকে, এই রাজশাহী একটা পেঁপে 3 কেজি নিচে পাবেন না। যদি এক বোটে একটা রাখেন তাহলে 3 কেজি করে পাবেন। যেমন এখন আপনার দাম কম, আপনি এক এক বোটে একটা করে রাখবেন, এক বোটা ধরবে কিন্তু আপনার ঠিকঠাক যখন দিলে 2টা করে ধরবে, ঠিক আপনি 3টা করেও ধরবে। যখন দাম কম, 2 সাইডে 2টা ছিঁড়ে ফেলাইলেন এবং বড়টা রেখে দিলেন, ওই একটা পেঁপে কিন্তু বিশাল একটা সাইজ হবে। কাজেই আপনি যদি বাজার বিক্রি করেন, গাছ প্রতি যদি 20টা করে পেঁপে রাখেন জুলাই ভাবে, যদি অন্তত রোজার মাসও বিক্রি করেন, এক একটা পেঁপে কিন্তু আপনার 4 কেজি প্লাস হবে। তো 4 কেজি ধরেন, 20 পিস যদি গাছ ঝুলে রাখা যায়, দেখেন কত পেঁপে, 80 কেজি। আমার হিসেবে যদি কোনো জায়গায় ভুল না হয়, আর যদি 10 পিস রাখেন তাহলে আপনার 4 × 10 = 40 কেজি। যদি এই 10 পিসই রাখেন 40 কেজি, যদি রোজার মাসে বিক্রি করেন, অন্তত আপনি এক গাছ থেকেই 2000 করে টাকা পাবেন। একদম সর্বনিম্ন দামটা আমি ধরলাম। আর যদি আপনি এবার বিক্রি করেন, তবে অবশ্যই লাভবান হবেন, ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর আরেকটা মজার ব্যাপার আছে, এটা কিন্তু টোটালি আপনার দেশি জাতের একটা পেঁপের কোরস। এই জন্যই আপনার এই পেঁপেটা 2 বছর থাকবে। এই পেঁপে জাতটা আছে না, যত রকম হাইব্রিড জাত আছে, ও কিন্তু 1 বছরই টিকবে।
1 বছর পর্যন্তই আপনার বেটার। 1 বছরের বেশি রাখা সম্ভব না, কেননা আপনার এই গাছগুলো গুছায় যাবে। পাতা, গাছের পাতা যে আছে, মাইজ পাতা গুছায় যাবে, ফলন আসা বন্ধ হবে। কিন্তু এটা কিন্তু আপনার এই 2 বছরের মধ্যে 2 বছরই ফলন আসবে শুধু। ফলন আসা বন্ধ হবে না, বড় হওয়া বন্ধ হবে না, শুধুমাত্র এই শীতের মধ্যে বন্ধ হবে 1 মাস। তবে বন্ধ হবে এটাই, যে নতুন যে কুশি ছাড়বে, এই যে উপরে যে কুশিগুলো দেখতেছেন, ওই যে দেখতেছেন, এটি বের হবে না। বের হইলেও আপনার পড়ে যাবে। মানে গুটি জরার যে সমস্যা হয়, গুটি জরা রোগ, মনে যে গুটি জরা রোগ হয়েছে, আপনার ওই সময় পেঁপে আসবে না। নতুন নতুন যে কুশি, ওগুলো বের হলেও আপনি পড়ে যাবে। এই জন্য দরকার নাই শীতের মধ্যে। শীতের আগে যে একটা পেঁপে আসবে, টোটালি ওই পেঁপেটাই রেখে দিবেন। সেই ক্ষেত্রে আপনি যদি পাকায় বেচেন, তাহলে তার আগে রাখতে হবে, 2 মাস আগে থেকে রাখতে হবে। শীত আসার আগে 2 মাস আগে থেকে রাখতে হবে, যদি পাকায় বেচার একটা সম্ভাবনা থাকে। আর যদি পাকায় যদি না বেচেন, তাহলে আপনাকে করতে হবে যেটা, সেটা শীতের আগে যে ফলনটা আসবে সেটা বিক্রি করবেন না, ওই ফলনটা বিক্রি করবেন শীতের পরে, যখন শীতকালীন সবজি চলে যাবে। কাজে তখন কিন্তু পেঁপের কেজি সবজি হিসেবে কিন্তু এক কেজি পেঁপের দাম থাকে তখন 50 থেকে 60 টাকা। মানে পাইকারি আপনার কাছ থেকে 50 টাকা দিয়ে কিনে নিবে ব্যাপারীরা, বা স্থানীয় আড়তে পাবেন, কড়া একটা চড়া দাম পাবেন। কাজেই আপনি ভালো একটা রেজাল্ট আসবে। এই জন্য আপনাদের বললাম যে এই রাজাশাহী পেঁপে হোক, বা শাহী পেঁপে হোক, বা হাইব্রিড হোক, যে পেঁপে হোক, আপনি যদি ওই পেঁপেটা না ছিঁড়া গাছে ঝুলাই রাখেন এবং শীতের পরে বিক্রি করেন, তবে চড়া দাম পাবেন। শীতকালে পেঁপে আসবে না ঠিক, কিন্তু পেঁপে বড় হবে, বাড়তি হবে, পুষ্ট হবে। আর শীত আসার, যে শীত যাওয়ার পরেই সব রকমের সবজির আপনার ক্রাইসিস পড়ে, তখন কিন্তু এই পেঁপেরা যার যতটুকু জমিতে থাক, সর্বোচ্চ একটা দাম পাবে। একটা পেঁপে যদি বাজার দেখতে পান, একটা না অসংখ্য পেঁপে ঝুড়ি নিয়ে কেউ বিক্রি করতেছে, দেখতে একদম চকচকে হলুদ, বাহিক অংশটা আপনি পাকলে যেরকম একটা হলুদ হলুদ ভাব হয়, মানে শিরের চারপাশে 4টা হলুদ ভাব হবে। আর যদি পুরোটা পাকে, তাহলে পুরোটাই হলুদ, ছিট ছিট করা থাকবে, বোঝা যাবে পেঁপেটা বাড়তি হয়েছে। এই পেঁপেটা যদি আপনি দেখেন, মন চাবে। একটা আকর্ষণ, কিছু কিছু খাবারে আপনার আকর্ষণ থাকে, মানে পাকলে দেখলে মনে হয় কি, মানে এটা কিনে আগে খাই। তার মধ্যে আছে আপনার ইলিশ মাছ, পেঁপে, চিংড়ি মাছ। এটা কিন্তু আকর্ষণীয় কিছু খাবার আছে, যেগুলো দেখলে আপনার জিভে জল চলে আসবে। একটু এইভাবে বললাম, এটা আমারও জিভে জল চলে আসে কিছু কিছু জিনিস দেখলে। তো যাই হোক, ঠিক এভাবে যদি দেখেন যে পেঁপে বিকতেছে, কিন্তু অবশ্যই আপনি কিনে খাবেন। পেঁপেটা এত একটা পুষ্টিগুণ ভরা। আপনার একটা বাড়িতে যদি পেঁপে গাছ লাগান, তো বাড়ি থেকে ডাক্তার তাড়ান, এটা ব্রিটিশদের কথা। তো এই কথায় আসলাম আবার, ব্রিটিশরা ঠিকই বলছে যে যদি বাড়িতে পেঁপে গাছ থাকে, তবে ডাক্তার তাড়ান। পাকা পেঁপে এমন একটা জিনিস। তো এটা যেরকম আপনার একদিকে রক্ত হয়, কিছু কিছু ফল আছে রক্তের উৎস, তার মধ্যে আছে আপনার ডালিম, আঙ্গুর, পেঁপে। এগুলো আপনি মানে খাইতে পারেন। তো ডাক্তারের পরামর্শ, না 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 বুঝে না শুনে কোনো কিছু বলি না। তো আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সে পর্যন্ত হেল্প একটু বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।